গত মঙ্গলবার মধ্যরাত পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারত অপারেশন সিন্দুর নাম দিয়ে কয়েকটি মিসাইল হামলা করে। এই হামলার পর থেকেই দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিন্দুর নামে লাখ লাখ হ্যাশট্যাগ শুরু হয়েছে। আর তখন থেকেই এই অপারেশনের নাম কেন সিন্দুর রাখা হলো তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আসুন আমরা জেনে নেই অপারেশন সিন্দুর নামের তাৎপর্য। সিন্দুর হলো একটি হিন্দি শব্দ, বাংলায় যাকে বলা হয় সিঁদুর। হিন্দু ধর্মাবলম্বী সধবা নারীদের কপালে বা মাথায় এই সিঁদুর পরার চল রয়েছে। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে ইংরেজিতে লেখা আছে অপারেশন সিন্দুর। সেখানে ও অক্ষরের জায়গায় একটি গোল পাত্রে ভরা সিন্দুর দেখানো হয়েছে এবং অপর ও অক্ষরে সেই সিন্দুর গড়িয়ে পড়ছে। ভারতে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর একজন নারীর বিবাহিত থাকার প্রতীক। স্বামীর মৃত্যুর পর সেই সিঁদুর মুছে ফেলার রীতি আছে এবং এই অবস্থাকে হিন্দিকে মাংসুনা বা মাং উজার বলা হয়। ভারতের সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পহেলগামের হামলাকারীরা যেহেতু ধর্ম বেছে বেছে পুরুষদের হত্যা করে হিন্দু নারীদের বিধবা করেছে, তাই এই অভিযানের সিন্দুর নামকরণই সবচেয়ে উপযুক্ত। ভারতীয় সেনাবাহিনীর তরফে কর্নেল সোফিয়া কুরেশি বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিক ব্রিফিংয়ে দাবি করেন, গত 22 এপ্রিল পহেলগামের সংঘটিত হামলার জবাব দিতেই এই সামরিক প্রত্যুত্তর, যেটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয়েছে। তবে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা ভারতের এই দাবিকে অস্বীকার করে জানিয়েছেন, এসব হামলায় মসজিদ এবং আবাসিক এলাকায় শিশু ও নারী সহ মোট ২৬ জন সাধারণ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তান আরও জানিয়েছে, তারা এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে এবং জবাব দেবেও। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পহেলগামের হামলায় নিহত ২৬ জনের সবাই পুরুষ ছিলেন এবং এদের মধ্যে কয়েকজন সদ্য বিবাহিতও ছিলেন। এই প্রেক্ষাপটে এই অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে এবং একে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে হ্যাশট্যাগ পেহেলগাম টেরর অ্যাটাক দিয়ে লিখেছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে জয় হিন্দ। এর সঙ্গেই সিন্দুর শব্দটি লেখা হয়েছে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় দাবি ও পাল্টা দাবির ধারা অব্যাহত রয়েছে। ভারতের প্রায় সব রাজনৈতিক দলই একই সুরে ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে সমর্থন জানিয়েছে। তবে অনেকে আবার তথ্য যাচাই করার ও ফেক নিউজ থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। আফরোজা চৈতি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।